আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম জীবনে তিনি যতদিন সুস্থ ছিলেন, ইন্তেকালের দিন সোমবারের আগের বৃহস্পতিবার, মানে গতকাল যে বৃহস্পতিবার গেল, এই বৃহস্পতিবারের মাগরিবের নামাজটাই রসুল জামাতে পড়তে পেরেছিলেন। তারপরে আর 17 ওয়াক্ত নামাজ আর জামাতে পড়তে পারেনি। অর্থাৎ বৃহস্পতিবার এশা থেকে শুরু করে সোমবার দিন ফজরের নামাজ, এই 17 ওয়াক্ত নামাজ আল্লাহ রসুল আদায় করতে পারেননি। এত অসুস্থ হয়ে গিয়েছিলেন। তো সুস্থতা অবস্থায় তিনি নামাজ আদায় করতেন, কখনো তিনি মসজিদ ছাড়া নামাজ আদায় করতেন না। যেদিন সোমবার তার ইন্তেকাল হবে, ইন্তেকালটা হয়েছে 10টার দিকে। সকালবেলা ফজরের নামাজ আল্লাহ রসুল জামাতে হাজির হতে পারেন নাই। তাই আম্মা জান আয়েশাকে বলেছেন, আয়েশা, আমার তো বিজয় ঘন্টা বেজে গেছে, এই দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে। তা আমার উম্মতের নামাজের শেষ দৃশ্যটা আমি দেখে যাই। আয়েশাকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দিলেন, পর্দা তুলে দিলেন। দেখলেন যে আবু বকরের পিছনে সব সাহাবীরা সুন্দরভাবে ফজরের নামাজ জামাত আদায় করছে। আল্লাহ রসুল সাহাবীদের এই নামাজ দেখে কেঁদে ফেলেছিলেন, আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন যে আমার সাহাবীরা নামাজের উপরে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাত দেখে খুশি হয়েছে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আস্তে আস্তে রোগ যন্ত্রণা বেড়ে গেল 10টার দিকে, অর্থাৎ দুহার টাইমে, ওই টাইমে তার মালাকুল মউত এসে যায়। মৃত্যুকাল আল্লাহ রসুলের যে কথাটা ছিল, আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজ আদায় করবে, তোমরা নামাজ আদায় করবে, আর তোমাদের অধীনস্থ যারা আছে তাদের হক তোমরা আদায় করবে। এই জন্য হাজরিন, এখানে আল্লাহ তাআলা রসুল দুইটা সাংঘাতিক কথা বলে গিয়েছেন। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সলাত, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সলাতের নামটা নিয়ে গিয়েছেন মৃত্যুর আগের বিদায় নসিহত। মৃত্যুর আগের বিদায় নসিহত, আস-সালাত আস-সালাত, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ তোমাদের কাছে রেখে গেলাম। তাহলে আল্লাহর হকে নামাজ আর বান্দার হক তিনি দিয়ে গেলেন, ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে, তোমাদের স্ত্রী হোক, দাস দাসী হোক, তোমাদের বাড়ির গৃহপালিত পশু পাখি হোক, সব তোমাদের অধীনস্থ যারা আছে তাদের হক তোমরা আদায় করবে, তাদের হক নষ্ট করবে না। আজকে আমরা উম্মতে মুহাম্মাদি নামাজও নষ্ট করেছি, মানুষের হকও নষ্ট করেছি। আর আল্লাহ রসুল বলেছেন, আমার উম্মতের প্রথম যে বিষয়টা ধ্বংস হবে সেটা হচ্ছে খেলাফত, আর আমার উম্মতের সবার শেষে যেটা ধ্বংস হবে সেটা হচ্ছে নামাজ। নামাজ ধ্বংস হলে ওই উম্মতে মুহাম্মাদের পৃথিবীতে টিকতে পারবে না। অতএব নামাজটা ছাড়বেন না। নামাজ পৃথিবীতে কায়েম থাকবে, পৃথিবী থাকবে। নামাজ কায়েম থাকবে, পৃথিবী থাকবে না। আর বান্দার হক আদায় করবেন, কোনো বান্দার হক নষ্ট করবেন না। বান্দার হক এমন একটা বিষয়, আল্লাহ রসুল সহিহ মুসলিমের হাদিস একবারে শেষের দিকে, যে আল্লাহ রসুল বললেন যে ওমাল মুফলিস, তোমরা কি জানো যে সর্বহারা কে? আল্লাহ রসুলের সাহাবীরা বললেন যে যার কোনো টাকা পয়সা নাই সেই তো সর্বহারা। আল্লাহ রসুল বললেন না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি সালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের সর্বহারা বা মুফলিস ওই ব্যক্তি কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইবাদত নিয়ে গেছে, কিন্তু ওয়াকাত শাতামা হাজা ওয়া দরাবা হাজা ওয়া কালা মালা হাজা, কিন্তু ওই নামাজি বান্দা, ওই যাকাতি বান্দা, ওই হাজি বান্দা, ওই সিয়াম পালনকারী বান্দা এই দুনিয়াতে কাউকে প্রহার করেছে, আঘাত করেছে, ও শাতামা হাজা, কাউকে গালি দিয়ে গিয়েছে, গালি দিয়েছে, আলিমকে গালি দিয়েছে, আলিমের হক নষ্ট করেছে, মানুষকে গালি দিয়েছে, ওয়াকালা মালা হাজা, মানুষের মাল খেয়েছে, দোকান বাকি নিয়ে দেয় নাই, ইমামের টাকা তুলে পকেটে রেখে দিয়েছে, সমাজের মাতব্বর, হক আদায় করে নাই। এই সকল মানুষেরা কিয়ামতে উপস্থিত হবে, পাওনাদারেরা সেদিন যাবে। আজকের আপনাদের মসজিদের ইমাম আছে, এই ইমামের যদি বাঁকা চোখে তাকান, ইমামের দিকে যদি আপনি কটু দৃষ্টিতে তাকান, তাকে গালি দেন, ভুরু বঞ্চিত করেন, এগুলি সবে কুফরি। কাল কিয়ামতের দিনে ইমাম সাহেব বলবে, আল্লাহ, সমাজের অমুক মাতব্বর, অমুক নামাজি আমার দিকে বাঁকা চোখে তাকিয়েছিল, আমাকে গালি দিয়েছিল, আমার দিকে ভুরু বঞ্চিত করেছিল, আমাকে উচ্চস্বরে কথা বলেছিল। আল্লাহ বলবেন, ও রোজার সব, নামাজের সব, যাকাতের সব তুমি নিয়ে যাও, যা পারো তুমি নিয়ে যাও। নিয়ে যাবে, আরো পাওনাদার যাদের মাল খেয়েছে হক সব নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ওই নামাজি ব্যক্তির হাজি, তারপরে ওই যাকাতি, সিয়াম পালনকারী সব শেষ, সব শেষ, কিন্তু পাওনাদার আরো আসবে, এসে বলবে, আল্লাহ, এই হাজি বান্দা, এই নামাজি বান্দা আমারও হক নষ্ট করেছিল, অতএব আমাকে কিছু দেন। আল্লাহ বলবেন, তোমাকে দেওয়ার মতো কিছু নাই, সব শেষ হয়ে গেছে। অন্যান্য পাওনাদার তার সব আমল নিয়ে গেছে, তো বান্দা তুমি তো পাওনাদার, এর কাছে পাবে। তোমার যে বদ আমলগুলো আছে, গুনাহগুলো আছে, এইগুলো এর ঘাড়ে দিয়ে দেই। বলছে, হ্যাঁ আল্লাহ দেন, তাহলে তো বড়ই ভালো।
তখন ওই ব্যক্তির গুনাহগুলো এই নামাজি ব্যক্তির ঘাড়ে দেওয়া হবে। সুম্মা তুরাইলা জাহান্নাম। তারপর আল্লাহ রসুল বললেন, এই লোকটা নামাজ, রোজা, হজ, যাকাত এত ইবাদত নিয়ে কিয়ামতে হাজির হলো, কিন্তু অপরের হক নষ্ট করার কারণে তার সবগুলো অন্যকে দিল আর অন্যের গুনাহ নিয়ে এসে জাহান্নামে। এই লোকই হচ্ছে আমার উম্মতের মধ্যে সর্বহারা, এর চেয়ে সর্বহারা আর কেউ নাই। অতএব আপনি কিসের নামাজি, কিসের যাকাতি, আর কিসের হাজি, আর কিসের ইবাদতের বড়াই করেন যদি মানুষের আপনি হক নষ্ট করেন? এই জন্য কোন আলেম ওলামাকে বিশেষ করে হক নষ্ট করবেন না, কটু দৃষ্টিতে তাকাবেন। নাম বলেছি, এর আকাশের তারকা, সবার ভিতরে আলো আছে। হোক একজন কারি কোরআনের, শুধু তার পিছনে তারও আলো আছে। আমি একটা মাদ্রাসার আরবি প্রভাষক, একজন হাফেজ ভাই, হয়তো উনি প্রভাষক হতে পারেন না, আমি তার কাছে এখানে এসে একটা আয়াত আমি শিখে নিলাম। আপনারা তো বুঝতে পারেন না। আমি ভাইজানকে বললাম, ভাই আয়াতটা আমি আজকে প্রথমে শুনেছি, পড়ি, কিন্তু আসলে আমরা তো হাফেজ না, মনে থাকে না। আমরা গ্রামাটিক্যাল জানি, অনুবাদ করতে পারি, ব্যাখ্যা করতে পারি, সব পারি, কিন্তু আয়াত সবসময় মনে রাখা যায় না। তাই ভাইকে বললাম, ভাই এটা একটু বলে দেন তো, এখানে হাসাবু হবে না হাসবু হবে, কি হবে, এখানে কি আছে? এটা আমি ক্লিয়ার করে নিলাম। তো এই যে আলেমদের প্রত্যেকের ভিতরে আলো আছে, আল্লাহ তাদেরকে মডেল বানিয়েছেন, যার ইত্তেবা করে অনুসরণ করবেন কিছু না কিছু আলো পাবেন। অতএব যদি আপনি এই আলো যদি না দেখেন, তাহলে চামচিকার মতো, ওই বাদুরের মতো চোখ বন্ধ করে তাল গাছে বসে থাকতে হবে, আপনি আলো দেখতে পারবেন না। এখানে সূর্যের দোষ না, তারকার দোষ না, আপনার দোষ। আর যারা সূর্যের আলোতে বিচরণ করবে, আলেম ওলামার কাছে যাবে, আলেম ওলামার সোহবতে যাবে, তারা ঠিকই আলো গ্রহণ করবে। অতএব আমরা এরকম সংকীর্ণ মানসিকতা সম্পন্ন না হই, আমরা প্রত্যেকের হক আমরা আদায়ের চেষ্টা করি। কোনো বান্দার হক, কোনো আলেমের হক, কোনো ইমামের হক, কোনো মাখলুকের হক আমরা নষ্ট না করি। তারগিবে অবনীত হাদিস আছে, তার মধ্যে একটা হাদিস, বনী ইসরায়েলের দুটা মহিলার কথা বর্ণিত আছে, যে একজনকে জাহান্নামে দেখলো, একজনকে জান্নাতে দেখলো। আল্লাহ রসুল মিরাজের রাত্রে জিবরাইলকে বললেন, এই মহিলা জাহান্নামে কেন? বললে যে এই মহিলা তাহাজ্জুদ করতো, নামাজি ছিল, তার বাড়িতে একটা বিড়াল ছিল, বেঁধে রেখেছিল, বিড়াল না খেয়ে মারা যায়, আর এই জন্য তাকে জাহান্নামে দেওয়া হয়েছে। দেখেন, ওই মহিলাটা তাহাজ্জুদ ছাড়তো না, কিন্তু বাড়ির একটা বিড়ালের হক নষ্ট করেছে, বেঁধে রেখেছে, ইঁদুর বাদর সারপোকা শিকারদের হাতে পারে নাই, মারা গেছে, আর এই বিড়ালের হক নষ্ট করার জন্য সে জাহান্নামে যাবে। বললো, তাহলে এই মহিলা জান্নাতে কেন? বলতেছে একটা বেশ্যা মহিলা, জেনা ব্যবচার করে মরুভূমিতে আসতেছে, ক্লান্ত হয়ে গেছে, পানির পিপাসা লেগেছে, পরে কুয়াতে নামলো, কুয়াতে নেমে পানি পান করে উঠে এসেছে, এসে দেখলো একটা কুকুর জিহ্বা বের করে হাঁপাচ্ছে। তার মানে তারও পানির তৃষ্ণা, কিন্তু কুকুরকে কুয়াতে নামতে পারবে? নামলে উঠতে পারবে? পারবে না। ওই বেশ্যা মহিলা চিন্তা করলো, হারি, আমি যেরকম পিপাসার্থ, এই আল্লাহর মাখলুক, ইতর প্রাণী, কুকুর এও পিপাসার্থ, যাক আমি কি করি, আমি কুয়াতে নামি, এ তো কুয়ায় নামতে পারবো না। আবার ওই বেশ্যা মহিলা কুয়াতে নামলো, নেমে তার নিজের পায়ের মোজা, চামড়ার মোজা ভরে পানি তুলে মুখে ধরলো, দাঁতে কামড় দিয়ে কুয়া বয়ে উপরে উঠে আসলো, এসে কুকুরকে পানি পান করালো। জিবরাইল বললেন, এই আমলটা কবুল করে আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। তাহলে একটা ইতর মাখলুকের হক নষ্টের জন্য একজন তাহাজ্জুদ গুজারি মহিলা জাহান্নামে, আর একটা বেশ্যা অসতী মহিলা একটা কুকুরকে পানি পান করানোর জন্য জান্নাতে। তাহলে মাখলুকের হক এই জন্য নষ্ট করবেন না ভাই। আপনি যত নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত করেন, আর আমি যত বড় মুক্তি আলেম হই, আমার যদি অহংকার থেকে জর্রা পরিমাণ, সে মুক্তি পাবে না। কোরআনের একটা আয়াত যখন আমি পড়ি, তখন আর নিজেকে আমি চেক দিতে পারি না। আপনি দিলে দিতে পারেন, কিন্তু আমি নিজেকে পারি না। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, এই আয়াত যখন আমি পড়ি, তখন আমি আর নিজেকে চেক দিতে পারি না, যে আল্লাহ আমি তো এরকম হতে পারলাম না, আমি কবে হব, আমাকে তুমি তাও ঠিক দাও। হয়তো আপনারা সেরকম আছেন, কিন্তু আমি হতে পারি না এখন। এর অর্থ কি বুঝলেন? ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউহিব্বু, ভালোবাসেন না, পছন্দ করেন না, কুল্লা মুখতালিন ফাখুর, প্রত্যেক উদ্ধত অহংকারী। মুখতাল, ফাকুর, দুইটা শব্দ আল্লাহ বলেছেন। কয়টা শব্দ? মুখতাল, ফাকুর। মুতাকাব্বির মানে অহংকারী, কোরআনে মুতাকাব্বির শব্দ আছে। মুতাকাব্বির মানে অহংকারী, মুখতাল মানে অহংকারী, ফাকুর মানে অহংকারী। তো মুখতাল এবং ফাকুর, এই অহংকারীদের শ্রেণী যখন আমি পড়ি, আর নিজেকে চেক দিতে পারি না। কিভাবে? মুখতাল হলো যে নিজেকে বড় মনে করে। মুখতাল মানে যে নিজেকে বড় মনে করে। এই নিজেকে যে বড় মনে করে, এই অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না। আর আল্লাহ মনে হয় যাকে ভালোবাসেন না, তাকে মনে হয় অন্যকে জান্নাতে দিতে পারবে। পারবে তো? পারবে কি? আল্লাহ যাকে ভালোবাসেন না, তাকে কি আর কেউ জান্নাতে দিতে পারবে?
তাহলে মুখতাল মানে যে নিজেকে বড় মনে করে, আমি বড় আলেম, আমি বড় হাফেজ, আমি বড় বক্তা, আমি বড় কারি, আমি বড় নামাজি, আমি বড় সমাজের মাতব্বর, নিজেকে যে বড় মনে করে সে হচ্ছে মুখতাল। এই গুণ তো আমার ভেতরে আছে, হয়তো আপনাদের ভেতরে নাই। আমি মনে করি যে আমি একটা মাদ্রাসার আরবি প্রভাষক হয়ে গেছি, আরে ও তো জুনিয়র মৌলানা, ইবতেদায়ী পাশে চাকরি করে, সহকারী মৌলানা, ও কি জানে? হ্যাঁ, এই যে এইভাবে বড় ভাবা, এই বড় ভাবাটা হচ্ছে মুখতাল। আর ফাকুর কি? ফাকুর হচ্ছে যে অন্যকে ছোট মনে করে। মুখতাল যে নিজেকে বড় মনে করে, ফাকুর হলো যে অপরকে ছোট মনে করে। তাহলে আমরা মানুষ এই দুই প্রকারই, হয় নিজেকে বড় মনে করে, আর না হলে অপরকে ছোট মনে করি। আমি চিন্তা করলাম যে রব্বুল আলামিন, তুমি কি সাংঘাতিক আয়াত তুমি সেট করেছো কোরআনে, কি আজব তুমি আয়াত তুমি কোরআনের ভিতরে দিয়েছো, যেখান থেকে তো বাঁচার কোনো পথ নেই। আল্লাহ, আমি এই আয়াতটা পাঠ করে আমি নিজেকে বাঁচার আর আমি পথ দেখি না। আমি এই আয়াতটা যখন পড়ি আমি আবেগ আপ্লুত হয়ে যায়। রব্বুল আলামিন এই গুণ, হয় আমি নিজেকে বড় মনে করি, না কাউকে ছোট ভাবি। হ্যাঁ, আমার এই গুণটা আছে আল্লাহ। আমি তো নিজেকে বড় ভাবছি অথবা কাউকে ছোট মনে করছি, দুইটার কোনো না কোনো আছে, আপনার ভিতরে নাই। তাহলে মুক্তি কি পাবেন? আমি কি মুক্তি পাবো? আল্লাহ রহমত ছাড়া গতি নাই ভাইরা। বাঁচা কত কঠিন দেখেন, হয় নিজেকে বড় মনে করি, না অপরকে ছোট ভাবি, একটা না একটা আছে। তাহলে বাঁচার কি পথ আছে? বাঁচার পথ নেই ভাইরা। তাই দুনিয়াতে আদবের সাথে, আখলাকের সাথে, ইমানের সাথে আমাদের চলতে হবে। কোনো বান্দার হক নষ্ট করবেন না, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইমামের আনুগত্য করবেন, অনুসরণ করবেন। ভুল হয় আল্লাহর কাছে দায়ী হবে, আপনার এর জন্য কিছু করতে হবে না। এক সাহাবীর হাদিস বলি, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, রাসূল ইন্তেকাল করেছেন, মারওয়ান বিন হাকাম জালিম শাসক ক্ষমতায় এসেছে, খেলাফতের রাশেদাও শেষ হয়ে গেছে। তো উকবা বিন আমির, উনি মারওয়ান বিন হাকামের হচ্ছে একজন আমেল, একটা রাষ্ট্রের গভর্নর। উনি সারা রাত মদের আড্ডায় থেকে নর্তকী নিয়ে, ড্যান্স দিয়ে, গান গেয়ে, মদ পান করে ফজরের নামাজে ইমামতি করতে আইছেন। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। উনি 4 রাকাত পড়াইছেন। তো তার পিছনে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ 6 নম্বর ইসলাম কবুলকারী সাহাবী, মক্কায় ইসলাম কবুল করেছেন। তো এই 6 নম্বর ইসলাম কবুলকারী সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ ওই ইমামের পিছনে নামাজ আদায় করলেন, যে ইমাম নর্তকীর সেই কি বলা হয়, সেই সিনেমা হল মনে করেন সেই জামানা, সেই নর্তকীর ড্যান্সের ঘর থেকে এসেছে, মদ পান করেছে, মাতাল, মারওয়ান বিন হাকামের একটা গভর্নর। আর ও ইমামতি, সেই যুগের গভর্নরেরা বা রাষ্ট্রপতিরা ইমামতি করতেন, বুঝছেন? ওরাই হচ্ছে ইমামের হকদার। আমাদের যুগেও তো চেয়ারম্যান মেম্বার ইমামের হকদার, কিন্তু ওদের যোগ্যতা নাই, তাই করে না। এখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ 4 রাকাত তার পেছনে করেছেন, লুকমাও দেন, এখন লুকমা দিলে গলা কাটি ফেলা দিবেন। এই ইমামের বিরুদ্ধে কিছু বলা যাবে না, জালেম শাসক। তখন নামাজের পর মাতালো অবস্থায় বলতেছে, নামাজ কি কম হলো? আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, হুজুর আপনি আজকে নামাজ 2 রাকাত বেশি করেছেন, আপনি 2 রাকাত নামাজ বেশি দিয়েছেন, একটু কি? তাহলে ওই মাতালু মদারুর পিছনে সাহাবীরা ইক্তেদা করেছেন। কেন? আমি যদি মাতালুর পিছনে আমি ইক্তেদা না করি, তাহলে আমার জামাত তরকের গুনাহ হবে। ওই ইমাম তো মদ পান করে গুনাহ হয়েছে, আমি এবার জামাত তরক করে গুনাহ হবে। কি দরকার তার পিছনে ইক্তেদা করি? সাহাবায়ে কেরাম এত ভয় করতেন, নিজের চিন্তা করতেন, অপরের চিন্তা করতেন না। আমরা তাহলে অপরের চিন্তা করি, তাই না? সমাজের অমুক মাতব্বর, অমুক মেম্বার, অমুক এমপি মন্ত্রী জাহান্নামে যাবে, আর আমি জান্নাতে যাব। কবরে গিয়ে চিন্তা করি মরেছি সেখানে ভাব বুঝে। হ্যাঁ, এই যে চিন্তাগুলো আমরা করি, এগুলো করবেন না ভাইরা, নিজের চিন্তা করবেন। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চিন্তা করেন। সাহাবায়ে কেরাম এই চিন্তাই করতেন। এজন্য কারো হক নষ্ট করবেন না। আশা করি দুনিয়াতে যদি কারো হক নষ্ট করেছেন, পরকালের খেসারত দিতে হবে।